আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত গাইস, আমি আজ আপনাদের সামনে জাতীয় পার্টি নিয়ে দুটি কথা বলবো। আমি মনে প্রাণে বিশ্বাস করি জাতীয় পার্টি কোনো রাজনৈতিক দল নয়। জাতীয় পার্টি হচ্ছে একটি জাতীয় বেঈমান পার্টি এবং সার্কাস পার্টি ও যাত্রা পার্টি হিসাবে দেশের ভিতরে তাদের একটি নাম আছে। এই দলটির মধ্যে কোনো গণতন্ত্রের ছোঁয়াও নেই। গণতন্ত্রের যে সংজ্ঞা আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন থেকে আমরা শুনেছি, সেই গণতন্ত্রের গও এরা জানে না। শহীদ জিয়াউর রহমানকে হত্যার মাধ্যমে এই হুসাইন মোহাম্মদ এরশাদ রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করে। রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করার পরবর্তী সময়গুলিতে 90 সাল পর্যন্ত দেশে কী রকমের তাণ্ডব বা একনায়কতন্ত্র যে সূচনাপত্র শুরু করেছিল তা দেশের মানুষ জানে। তার এই পরিপ্রেক্ষিতেই 90-এর গণ অভ্যুত্থানে এরশাদ বিতাড়িত এবং তখনই স্বৈরাচার নামক শব্দটি তার নামের মধ্যে বসে যায়। এবং 90-এর পরবর্তী সময়ে বৃহত্তর রংপুরের 22টি আসন জাতীয় পার্টি পেত। বর্তমান প্রেক্ষাপটে একটি আসনও তারা পাবে কিনা এটা সন্দেহ আছে। তারা এক এক সময় এক এক কথা বলে। 2014 নির্বাচন, 18 নির্বাচন, 24 নির্বাচন বিরোধী দল বিহীন নির্বাচন। জাতীয় পার্টিকে বিরোধী দল বানায়, আওয়ামী লীগ নির্বাচন করে। কিন্তু জাতীয় পার্টি যখন বিরোধী দলে হয় তাহলে আসন ভাগাভাগি হয় কেন? যে জায়গায় জাতীয় পার্টির প্রার্থী আছে সেখানে আওয়ামী লীগের নাই, যেখানে আওয়ামী লীগের আছে সেখানে জাতীয় পার্টির নাই। এরা আবার আসন ভাগাভাগি করে, এরাই বিরোধী দল। সরকারি দলেরও মন্ত্রী হয়, বিরোধী দলেরও আবার মন্ত্রী হয়। বিরোধী দলের যে প্রধান হোসেন মোহাম্মদ এরশাদ নিয়ে আবার প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে নিয়োগ পায়। আবার এরা বিরোধী দল বলে। কিন্তু বাংলাদেশের সংবিধানে নির্বাচন করতে গেলে সংসদীয় অথবা পার্লামেন্টারি বিরোধী দল ছাড়া নির্বাচন করতে পারবে না। এই মিডনাইট নির্বাচন, ডামি নির্বাচন, এই নির্বাচনগুলোকে সার্থক সফল করতে, যদিও সেগুলো অবৈধ ছিল, তারপর